আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে একটি দোকানের ক্যাশ মেমো তৈরি করা যায়। এখানে একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 6 মাস মেয়াদী কোর্সের অফিস অ্যাপ্লিকেশনের একটি কোশ্চিন থেকে নেওয়া প্রশ্নটি। আমার ছাত্রছাত্রীর রিকোয়েস্টে এই ভিডিওটি রেকর্ড করা। এখানে একটি প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত শর্তাবলী পূরণ করে একটি দোকানের ক্যাশ মেমো তৈরি করো। এখানে বলছে যে কোনো একটি দোকানের কাল্পনিক নাম ঠিকানা ব্যবহার করতে হবে। ক্যাশ মেমোতে 5টি আইটেম থাকতে হবে। দ্রব্যাদির ক্রয় মূল্য 1000 বা তার বেশি হলে 2% কমিশন পাবে, এবং 2000 বা তার বেশি হলে 3% কমিশন পাবে, এবং 3000 বা তার বেশি হলে 4% ডিসকাউন্ট পাবে ক্রেতা। তো চলুন, আমার এখানে একটি ফরম্যাট তৈরি করা আছে, এই ফরম্যাটগুলো আপনারা ম্যানুয়ালি টাইপ করবেন। আমি লাস্টের দিকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কিভাবে আপনি মার্জ করবেন, সেল মার্জগুলো করবেন। তো এখানে একটি ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটগুলো টাইপ করবেন বা আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো টাইপ করবেন। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, একটি ক্যাশ মেমোর ক্যাটাগরি ব্যবহার করা আছে, যেহেতু 5টি আইটেম বলেছে 5টি আইটেম। এরপরে কোয়ান্টিটি সংখ্যা দেওয়া আছে, যে আমি যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি কয়টি সংখ্যা কয়টি আমি নিয়েছি, এবং প্রতিটি ক্যাটাগরির রেট রয়েছে। সাপোজ আমি এখানে 250 দিয়েছি, তো আমার প্রাইসটা কত হবে। যেহেতু মাউস কোয়ান্টিটি হচ্ছে সংখ্যা হচ্ছে 2 এবং প্রতিটি সংখ্যার দাম, প্রতিটি মাউসের দাম হচ্ছে 250 টাকা, তাহলে আমার প্রাইসটা কত আসবে, এটা সমান আপনি এই কোয়ান্টিটির সাথে গুণ করবেন রেট। ওকে ক্লিক করবেন বা ইন্টারে চাপবেন, তাহলে কিন্তু আপনার প্রাইসটা চলে আসবে। এরপরে এই সেল পয়েন্টার রেখে ডান সাইডে কর্নারের নিচে প্লাস চিহ্ন থাকা অবস্থায় ডাবল ক্লিক করবেন। তো নিচের দিকেও নিয়ে নিয়েছে, এগুলো একটু প্রয়োজনে আপনি একটু আন্ডু করি। প্রয়োজনে আপনি এভাবে টান দিয়ে আপনি বাম বাটনের চাপ দিয়ে নিতে পারবেন। এবার টোটাল প্রাইসটা নিতে চাচ্ছি। টোটাল প্রাইস নিলে আপনারা সাম ফাংশন ব্যবহার করতে পারবেন, SUM, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। প্রথম সেলে ক্লিক করে বাম বাটনের চেপে থেকে এভাবে টান দিবেন। যদি আপনার সমস্যা হয় তাহলে প্রথম সেলে ক্লিক করবেন, কোলন দিবেন, নিচের সেলে ক্লিক করবেন, এরপরে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার যোগটা চলে আসলো। এরপরে আপনি এখানে ডিসকাউন্টটা দিবেন, এখানে যে শর্ত আছে এই শর্ত অনুযায়ী। তো তো চলুন আমরা প্রথমে একটি শর্ত ব্যবহার করব, সমান ইফ কন্ডিশন, ইফ লজিক্যাল ফাংশন ব্যবহার করে। প্রথমে আছে লজিক্যাল টেক্সট, আমরা শর্ত ব্যবহার করব যে এই টোটাল প্রাইসটা যখন গ্রেটার দেন, যেহেতু 3000 বা বেশি বলেছে সেহেতু সমান 3000, এটা একটি লজিক্যাল টেক্সট। তাহলে এই শর্তটা যদি পূর্ণ হয় বা এখানে যদি 3000-এর বেশি হয় তাহলে কি হবে, আমার 4% ডিসকাউন্ট পাবো। তাহলে এই সেলে ক্লিক করবেন, গুণ 4%, তাহলে আপনার 4% কমিশন পাবেন। তো যদি আরেকটি যেহেতু শর্ত রয়েছে, তাহলে 2000 বা তার বেশি হলে কি হবে, তা আবার কমা প্রেস করেন, যেহেতু আরেকটি শর্ত রয়েছে সেহেতু আবার ইফ ফাংশনটা ইউজ করবেন, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, লজিক্যাল টেক্সট, আবার এই টোটাল প্রাইস গ্রেটার দেন 2000 বা, যেহেতু 2000 বা বেশি সেহেতু এখানে সমান দিবেন। তাহলে কি হবে, এই সেলে ক্লিক করবেন, গুণ 3%, তাহলে 3% কমিশন চলে আসবে। এরপরে 1000 বা বেশি হলে কি হবে, তাহলে কমা, আবার ইফ ইউজ করবেন, ট্যাব কি প্রেস করবেন, লজিক্যাল টেক্সট হচ্ছে এই টোটাল প্রাইস গ্রেটার দেন ইকুয়াল 1000, কমা, তাহলে কি হবে, এই টোটাল প্রাইসের উপর 2% কমিশন হবে। আর যদি এই প্রথম শর্তটা ফিল আপ করতে না পারে তাহলে দ্বিতীয় শর্ত চেক করবে, দ্বিতীয় শর্ত যদি ফিল আপ করতে না পারে তৃতীয় শর্ত চেক করবে, এটাও যদি ফলস হয় তাহলে কি হবে, কমা, ভ্যালু ইফ ফলস হিসাবে আমরা 0, মানে কোনো কমিশন থাকবে না, এই 0 সংখ্যাটা চলে আসবে। এরপরে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করেন, অথবা এই
উপরে নেম এখান থেকে এন্টার প্রেস করবেন। ক্লোজ বন্ধনী না দেওয়ার কারণে এই মেসেজটি আসছে। আপনার এসে ক্লিক করলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং বন্ধনী নিয়ে নেবে। দেখুন আপনার শর্ত অনুযায়ী যে ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটা চলে এসছে। এরপরে নেট প্রাইস হচ্ছে আপনি টোটাল প্রাইস থেকে বিয়োগ করবেন ডিসকাউন্ট, তাহলে আপনার নেট প্রাইসটা চলে আসবে। তো চলুন সমান এই টোটাল প্রাইসে ক্লিক, বিয়োগ করার জন্য বিয়োগ চিহ্ন ব্যবহার করবেন এবং ডিসকাউন্টে ক্লিক, কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার নেট প্রাইসটা চলে এসছে। তো আরেকটা যেটা এই যে টোটাল প্রাইসটা আপনারা বের করলেন, এই টোটাল প্রাইসটা থেকে অন্য একটি সাম ফাংশন ব্যবহার না করে আমরা অন্য একটি ফাংশন ব্যবহার করতে পারবো। তো চলুন সাম প্রোডাক্ট নামে একটা ফাংশন রয়েছে, সাম প্রোডাক্ট, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। অ্যারে 1 হচ্ছে কোয়ান্টিটি, কমা অ্যারে 2 হচ্ছে রেট, ব্যাস এন্টার প্রেস করবেন, তাও কিন্তু সেম রেজাল্টটা আসবে। তাহলে আপনি এই দুই পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর উপরে দেখুন যে ক্যাশ মেমো লেখাটা মার্জ সেল করবেন কিভাবে। হ্যাঁ, আপনি নর্মালি লিখে নেবেন। সাপোজ আমি এখানে লিখলাম যে ক্যাশ ক্যাশ মেমো লিখলাম। তা আপনি মার্জ করবেন কিভাবে, আপনি যতদূর পর্যন্ত সেল মার্জ করবেন ততদূর পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচের গুলো আমি অ্যাক্রস মার্জ করতে যাচ্ছি যে এই সিস্টেম করে। তা আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে অ্যারোতে ক্লিক করে মার্জ অ্যাক্রসে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার অ্যাক্রস বরাবর আপনার শুধু কলামগুলো মার্জ হয়ে গেছে, রোগুলো মার্জ হয়নি। এরপরে সিলেক্ট করে আপনার সেন্টার এলিমেন্টে ক্লিক করবেন, তাহলে আপনার মিডিলে চলে আসবে আমি যেভাবে তৈরি করেছি। এরপরে ফন্ট সাইজ বড় করবেন, ফন্টের কালার করবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।